আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একই সময়ে আজকের তারাবিতে যে অংশটুকু পড়া হবে সে বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি এবং এখানে আমাদের জন্য কি কি বার্তা রয়েছে সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা উপস্থাপনার চেষ্টা করি। আজকেও আমরা আজকের তারাবিতে যে অংশটুকু পড়া হবে সে অংশ থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আজ তারাবিতে ৮ নম্বর পাড়ার শেষ আধা পাড়া, শেষের 10 পৃষ্ঠা এবং পুরো 9 পাড়া তেলাওয়াত করা হবে। আজকে আমাদের বাংলাদেশে প্রথম 6 দিন যেই 1.5 পাড়া করে পড়া হয়, আজকে হচ্ছে শেষ। আগামীকাল থেকে 1 পাড়া করে পড়া হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের তারাবির অংশের মধ্যে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু বার্তা রয়েছে। তবে আজকে আমি দুটো পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব। এক, আল্লাহ তাআলা সূরা আরাফের 26, 27, 31 এবং 35 নম্বর আয়াতে 4টি নির্দেশনা দিয়েছেন, আর সূরা আনফাল থেকে আমি 3টি আয়াত তেলাওয়াত করব। তাহলে সূরা আরাফের 4টি আয়াত এবং সূরা আনফালের 3টি আয়াত আজকে ইনশাআল্লাহ এই সম্পর্কেই কিছু কথা বলার চেষ্টা করা হবে। প্রথমে আমরা আসি সূরা আরাফের 26, 27, 31 এবং 35 নং আয়াতে। এই 4টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়া বানি আদম বলে সম্বোধন করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিভিন্নভাবে আমাদেরকে সম্বোধন করে আদেশ এবং নিষেধ এবং বিধান দান করেছেন। কিছু কিছু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া বানি আদম অর্থাৎ হে আদম সন্তান এই কথা বলে নির্দেশ দিয়েছে। এর মাধ্যমে আমাদেরকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনোযোগ সৃষ্টি করেছেন। এই যে ইয়া বানি আদম বলে আমাদেরকে যে ডাক দিয়েছেন, এটা একটা মায়ার ডাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে মায়ার ডাক দিয়ে 4টি কথা বলেছেন। যেমনটিভাবে আমরা পৃথিবীর মধ্যে আমাদের সন্তানদেরকে হে আমার কলিজার টুকরা, হে আমার বাবারা এই ধরনের ছেলেদেরকে সম্বোধন করি, কখনো নাম উল্লেখ করি না। যখন তার প্রতি খুব বেশি মায়া থাকে এবং আমার মন খুশি থাকে তখন কিন্তু আমরা এই ধরনের মায়ার ডাক দিই। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব মায়া করে 4বার ডাক দিয়ে 4টি নির্দেশনা দিয়েছেন। প্রথম নির্দেশনা হচ্ছে তোমরা তাকওয়ার পোশাক পরিধান করো। তাকওয়ার পোশাক পরিধান কি? আসলে তাকওয়ার পোশাক হচ্ছে যেই পোশাকে আমি নিজেকে, আমার সৌন্দর্য, আমার সতর, আমার পুরো শরীরটাকে ঢেকে রাখে। কোনো ধরনের গুনাহের দিকে যেন এই পোশাকের মাধ্যমে আমি অন্যদিকে না যাই, এই বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে। আমাদের এই পোশাক 2 ধরনের, এক হচ্ছে বাহ্যিক পোশাক, আরেকটি হচ্ছে অন্তরের পোশাক। যেমন বাহ্যিক পোশাক হচ্ছে আমরা আমাদের শরীরকে আবৃত করার জন্য আমরা পোশাক পরিধান করে থাকি। এটা সতর ঢাকে এই পরিমাণ পোশাক পরিধান করলে একজন পুরুষ এবং নারীর জন্য যথেষ্ট হয়ে যায়। তবে তাকওয়ার পোশাক হচ্ছে এমন পোশাক পরা যেই পোশাকের ভিতরে লৌকিকতা কম থাকে এবং মুসলমানদের যে স্বাতন্ত্র্য রয়েছে এগুলো বিনষ্ট না হয়। একজন মুসলিম পরিচয় ধারণ করা যায় এমন ধরনের পোশাক পরিধান করাই হচ্ছে সর্বোত্তম। আর ভিতরের অন্তরের পোশাকের অর্থ হচ্ছে আমার দিলের ভিতরে অন্তরে এমন কিছু কাজ করা যে কাজের মাধ্যমে আমার অন্তরে যেন কোনো ধরনের শয়তানি প্ররোচনা এই অন্তরের মধ্যে আঘাত না করতে পারে, এই অন্তরকে কোনো ধরনের প্ররোচনায় নিয়ে না যেতে পারে, এই ধরনের পোশাকের মাধ্যমে আমার অন্তরকে ঢেকে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে বনি আদম, তোমাদের জন্য আমি পোশাক নাজিল করেছি, তোমাদের নিজেদের গোপনাঙ্গ ঢাকার জন্য এবং সৌন্দর্যের জন্য। দেখুন, আমরা যখন পৃথিবীর মধ্যে আগমন করেছি, পৃথিবীর মধ্যে যখন আমরা এসেছি তখন আমাদের কোনো পোশাক ছিল না, আমাদের চামড়াটাই ছিল পোশাক। কোনো ধরনের পোশাক পরিধান করাও সে সময় আমাদের জন্য মুনাসিব ছিল না, উপযুক্ত ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পোশাকের সঙ্গে আমরা যেন একটা পোশাকের সঙ্গে মানিয়ে নিতে পারি এবং পোশাকের মাধ্যমে যেন আমাদেরকে আমাদের সৌন্দর্য, আমাদের সতর ইত্যাদি যেন ঢেকে থাকে,
এজন্য আমরা নিজেরাও পোশাকের প্রতি আকৃষ্ট হই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো পৃথিবীর মধ্যে তোমরা যখন এসেছিলে ওইভাবেই তোমাদেরকে রাখতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করে দিয়েছি যাতে তোমাদের লজ্জাস্থান ঢেকে থাকে, যাতে তোমরা তোমাদের নিজেদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো। এজন্য আমি তোমাদেরকে পোশাক দান করেছি। তবে এই পোশাকের মধ্যে ওয়ালিবাসুত তাকওয়া দালিকা খাইর, যেই পোশাকটি তাকওয়ার, যে পোশাকের মাধ্যমে একজন মুমিন তার স্বাতন্ত্র্য বজায় রাখতে পারবে, এই পোশাকটি হচ্ছে সর্বোত্তম। এই ব্যাখ্যায় কী ধরনের পোশাক পরিধান করবে আর ব্যাখ্যায় পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণা দিয়েছেন। পোশাকগুলো কেমন হবে, পোশাক কি ছোট হবে না বড় হবে, কী ধরনের পোশাক হবে, এই ধরনের দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। একজন মুমিনের পোশাক কেমন হবে এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ২৭ নম্বর আয়াতে বলেন, তোমরা এমন পোশাক পরিধান করো যে পোশাকের মাধ্যমে শয়তান তোমাদেরকে প্ররোচনা না দিতে পারে। যেমন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্ররোচনা দিয়ে পোশাক খুলে ফেলছিল, যার ফলে আদম এবং হাওয়া একে অপরের লজ্জাস্থান পর্যন্ত দেখেছেন। এটা শয়তানের একটা কাজ, মানুষদেরকে, মুমিনদেরকে ছোট ছোট পোশাক পরানো চাই, সে পুরুষ হোক অথবা নারী হোক। যেমন অনেক আমাদের যুবক ভাইয়েরা আছেন এবং অনেক মানুষরা আছেন, তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন সবচেয়ে ছোট পোশাক পরার জন্য। গায়ে কিছুই দিবে না, হ্যাঁ শীত হোক তারপরে গরম হোক, যে কোনো পরিস্থিতি তারা গায়ের মধ্যে জামা পরতে চায় না। এমনকি যখন তারা পরিধান করে ছোট হাফ প্যান্ট পরে অথবা ছোট পোশাক পরে, এত ছোট পোশাক পরে যে তার দিকে তাকানোটাই অনেক লজ্জাকর। এই যে ছোট ছোট পোশাক পরা, এটা ইসলামের বিধান নয়। এরপর আমাদের নারীদের মধ্যে অনেকে এমন আছেন যারা নিজেদেরকে ছোট ছোট পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারা মনে করেন এই পোশাকের ভিতরেই তাদেরকে অনেক সুন্দর লাগছে এবং অনেক ভালো লাগছে। আসলে ইসলামের বিধান হচ্ছে, এবং মানসিকভাবে আমি একজন মানুষ হিসাবে যদি আমরা নিজেদেরকে পরিচয় দিই, সেই জায়গা থেকে আমরা যদি বলি, তাহলে এটা স্পষ্ট যে ছোট ছোট পোশাক পরা কোনো সুস্থ রুচিসম্পন্ন ব্যক্তির পক্ষে এটা সম্ভব নয়। চাই তিনি পুরুষ হতে পারেন, চাই তিনি নারী হতে পারেন, বরং পোশাক তো এমন হওয়া চাই যার ভিতরে শালীনতা রয়েছে, এবং এমন পোশাক হওয়া চাই যেই পোশাকের মধ্যে আমরা নিজেদেরকে পুরোপুরি ঢেকে রাখতে পারি এবং আমাদের প্রতি গুনাহের দিকে আকৃষ্ট হয় এমন পোশাক না পরা, এবং এমন পোশাক থেকে বিরত থাকাই হচ্ছে একজন মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য আবশ্যকীয় বিষয়। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। হে বনি আদম, শয়তান তোমাদেরকে সর্বদাই লক্ষ্য রাখবে, তোমাদের পিছনে পিছনে ঘুরবে, তোমাদের থেকে কিভাবে পোশাককে খুলে ফেলা যায়, ছোট পোশাক পরানো যায়, এমন পোশাক পরানো যায় যাতে তোমাদের লজ্জাস্থানগুলো দেখা যায়। আর এই লজ্জাস্থান একজন পুরুষ নারীর দিকে তাকাবে, আবার একজন নারী পুরুষের দিকে তাকিয়ে নিজেদেরকে উপভোগের বস্তু হিসাবে মানুষ বানাবে। এই যে দেখো, তোমাদের মধ্যে এমন কিছু নারী এবং পুরুষ আছে যাদের ভিতরে শয়তান এমনভাবে ঢুকে পড়েছে, ফলে তাদের পোশাককে খুলে ফেলে এর থেকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে যেভাবে প্ররোচনা দিয়েছে, জান্নাত থেকে বের করেছে, শয়তান তোমাদেরকেও এভাবে ধোকায় ফেলে গুনাহের মধ্যে লিপ্ত করবে। তাই এই আয়াত থেকে, আজকের এই তারাবি থেকে আমাদের বড় শিক্ষা হচ্ছে নিজেদেরকে সর্বদা শালীন পোশাকে আবৃত রাখা, অশালীন পোশাক থেকে নিজেদেরকে হেফাজত করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন তোমরা এমন পোশাক পরিধান করো যে পোশাকগুলো পরিধান করে আল্লাহর সামনে তোমরা দাঁড়াতে পারো। আমাদের সমাজে এমন অনেক মানুষকে দেখা যায় যারা শ্বশুর বাড়িতে যখন যাবে এত দামি পোশাক পরিধান করে, ফলে মনে হয় যে তিনি অত্যন্ত ভালো একজন ব্যক্তি, কিন্তু তিনি যখন মসজিদে নামাজ পড়তে যাবে, জুমার নামাজ পড়তে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবে এবং মসজিদে এমনিতেই ইবাদত করতে যাবে, তিনি এত হালকা পোশাক পরেন এবং এত নোংরা পোশাক পরেন, অপরিচ্ছন্ন পোশাক পরেন, মনে হয় না যে তার পোশাক বলতে কিছু আছে। তারা ছোট ছোট গেঞ্জি পরে, টুপি নেই, কিছু নেই, অর্থাৎ শালীন পোশাক না পরে তারা মসজিদে আসা যাওয়া করে এবং সবচেয়ে পুরাতন এবং অপরিচ্ছন্ন জামাটাই পরিধান করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমার সামনে যখন তুমি আসবা, আমার ঘরে যখন তুমি আসবা, অবশ্যই তোমার সর্বোত্তম পোশাকটাই পরিধান করে আসবা। তোমার কাছে যেটা সবচেয়ে ভালো এবং পরিচ্ছন্ন পোশাক সেটাই পরে আসার চেষ্টা করবা। কারণ এখানে অনেক মানুষ আসে, নানা ধরনের মানুষ যখন এখানে একসাথে হয়, ইবাদতের মধ্যে একটা বিঘ্নতা তৈরি হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখন তোমরা মসজিদে আগমন করবা তখন অবশ্যই তোমাদের পরিচ্ছন্ন এবং ভালো জামাটি পরে আসার চেষ্টা করবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তোমরা খাও, পান করো, এটি আমি তোমাদের জন্য একটা নিয়ামত হিসেবে দান করলাম। পৃথিবীর যত ফলমূল আছে, যত খাবার আছে, তোমরা হালাল খাবারগুলো গ্রহণ করো। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ওয়ালা তুসরিফু, তোমরা কখনো অপচয় করিও না। এই রমজান মাসে আমরা নানা জাতির ইফতার করে থাকি, কিন্তু ইফতারের মধ্যে আমাদের অনেকেই অপচয় করে থাকি। এই জায়গা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। আজকের তারাবি থেকে এটাও আমাদের জন্য বড় একটি শিক্ষা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 36 নং আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার। তোমরা নবীদের কথাগুলো অন্তরে দৃঢ়ভাবে ধারণ করো, কারণ তোমাদের মাঝে এমন নবী আসবেন যে নবী এসে তোমাদেরকে কোরআন শোনাবেন। সেই কোরআনের কথাগুলো তোমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করো। তোমরা যদি সে কথাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন না করতে পারো, তাহলে তোমাদের দিল, অন্তর পরিশুদ্ধ হবে না। সুতরাং অন্তর পরিশুদ্ধ করার জন্য তোমরা কোরআনকে জীবনের মানদণ্ড এবং পাথেয় হিসাবে বেছে নাও। সূরা আরাফের পর সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু বার্তা আজকের তারাবিতে আমাদের জন্য রেখেছেন। সূরা আনফালের 2-3 এই দুইটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন বান্দার বৈশিষ্ট্য কী হবে, খাঁটি মুমিন অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়ভাজন মুমিন কে হবে, এর 5টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন দুইটি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। প্রথম আয়াতের মধ্যে 3টি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তোমরা পৃথিবীর মধ্যে মুমিন বান্দা কারা, আমার সবচেয়ে প্রিয়ভাজন বান্দা কারা, এটা যদি তোমরা চিনতে চাও, তাহলে প্রথম ওই ব্যক্তির দিকে তাকাও যখন তারা আমার স্মরণ করে, জিকির করে, আমাকে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো প্রকম্পিত থাকে, গলে যায়, অর্থাৎ তারা আমার ভয়ে প্রকম্পিত হয়ে থাকে। এই ধরনের মানুষগুলো হচ্ছে আমার কাছে প্রিয়ভাজন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। এরপরে ওই সমস্ত মানুষের দিকে তাকাও যারা যখন কোরআন তেলাওয়াত করবে তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, অর্থাৎ কোরআন তেলাওয়াতের পর তাদের মনের ভিতরে এক ধরনের আনন্দ উৎফুল্ল তৈরি হয়, ঈমান বৃদ্ধি পায়, তারাই হচ্ছে আমার প্রিয়ভাজন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তৃতীয় শ্রেণী হচ্ছে ওই সমস্ত মানুষ যারা যে কোনো পরিস্থিতিতে, চাই দুঃসময় হোক অথবা সুসময় হোক, সর্বাবস্থায় তারা আমার উপরেই ভরসা করে। এরপরে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরও 2টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে তারা হচ্ছে আমার প্রিয়ভাজন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তারাও হচ্ছে আমার প্রিয়ভাজন। এই 5টি বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ এবং আমার প্রিয়ভাজন। তাদের জন্য বিশেষ পুরস্কার কি রয়েছে? এই 4-5টা গুণ যারা অর্জন করতে পারে, আল্লাহ তাদের জন্য 3টা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। 1, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকট তাদের অনেক মর্যাদা রয়েছে। ওয়া মাগফিরা, এবং এই শ্রেণীর মানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা এসেছে। ওয়া রিজকুন কারীম, এবং তাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বৈশিষ্ট্যগুলো এবং শালীন পোশাক পরে নিজেদের জীবনকে তাকওয়াময় করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা রমজানের 2টি গুরুত্বপূর্ণ মাসআলা এই মুহূর্তে জেনে নিব। একটি হচ্ছে, আমাদের সমাজে অনেক মানুষ আছেন যাদের শ্বাসকষ্ট রয়েছে, তারা ইনহেলার ব্যবহার করতে হয়। তো ইনহেলার ব্যবহারের ক্ষেত্রে রোজা ভাঙবে কিনা, এক্ষেত্রে ইসলামের নির্দেশনা হচ্ছে, যেহেতু ইনহেলারের মাধ্যমে ভিতরে গ্যাস যায় এবং পাকস্থলীতে যায়, এজন্য ফকিহ যারা রয়েছেন, বড় বড় ফকিহরা বলেছেন যে ইনহেলারের মাধ্যমে রোজা ভেঙে যায়। এজন্য যাদের ইনহেলার ছাড়া সম্ভব নয় দিন কাটানো, তাদের জন্য উচিত হলো ভোররাত্রে সাহারির পরপর ইনহেলার ব্যবহার করা আর ইফতারের প্রথম শুরুতে ব্যবহার করা। তারপরেও যদি ইনহেলার ছাড়া যদি থাকতে না পারেন, তাহলে উচিত হবে দিনের বেলা তিনি ইনহেলার ব্যবহার করতে পারবেন, তবে পরবর্তীতে
একটি রোজা কাজা করে নেবেন, কাফফারার প্রয়োজন নেই। এরপরে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছেন যারা রক্ত দেন এবং বিভিন্ন টেস্ট করেন শারীরিক অসুস্থতার জন্য। তো রক্ত যেভাবে ব্যবহার হোক না কেন, অথবা কেউ যদি রক্ত দেয় মানবিক কাজে সহায়তা করে, তাদের রোজা ও রক্তে বের হওয়ার মাধ্যমে রোজা ভাঙবে না। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, রক্ত দেওয়ার ফলে যদি তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েন এবং রোজা রাখতে তার কষ্ট হয়ে যায়, এক্ষেত্রে তিনি দিনের বেলায় রক্ত না দিয়ে রাতের বেলায় তার জন্য রক্ত দেওয়াই উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের তারাবি থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে তাকওয়াময় করার তৌফিক দান করুন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।